আরে ভাই, বোঝা উচিত বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম এক জিনিস নয়। বাংলাদেশ প্রতিষ্ঠা, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, উন্নয়ন উৎপাদনে একটা লম্বা ইতিহাস রয়েছে এই আওয়ামী লীগের। যদিও 2024 সালে জনরোষে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অন্যদিকে বিএনপিরও কিন্তু বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, উন্নয়ন উৎপাদন, দেশ পরিচালনায় অনেক লম্বা কন্ট্রিবিউশন আছে, স্যাক্রিফাইস আছে। বাংলাদেশ প্রতিষ্ঠাতেও স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে অদ্যাবধি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, সেটি অস্বীকার করবার সাহস কার আছে? তবে আওয়ামী লীগ এবং বিএনপির সাথে তফাৎ ওখানেই যে বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্নে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছা আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানিদের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে গিয়েছিলেন। অন্যদিকে সেই সময়কার একজন তরুণ মেজর, তিনি বুকে বুলেট নিয়ে, তিনি জীবনের ঝুঁকি নিয়ে উই রিভোল্ট বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই হিসেবে যদি করেন, দেশপ্রেমের যে পাল্লা, সেটি প্রেসিডেন্ট জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সামগ্রিক অর্থে বিএনপির অবদান অনেক 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 বেশি। তাহলে আসেন আমরা একটু তুলনা করি জামাত ইসলাম বাংলাদেশের জন্য কি করেছে। আপনি যদি ইতিহাস খুঁজেন, আপনি যদি একটু স্টাডি করেন, চোখ বোলান, তাহলে দেখবেন যারা বাংলাদেশ প্রতিষ্ঠার শুধুমাত্র বিরোধিতাই করে ক্ষান্ত হননি, পরবর্তীতে বাংলাদেশ যাতে ব্যর্থ হয়, হোঁচট খায়, বারে 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 তারা সেই ধরনের উদ্যোগ বা পদক্ষেপ নিয়েছেন, হঠকারিতা করেছেন। আজকে এর কোলে, কালকে ওর কোলে, এভাবে করে করে এই যে পরগাছা হয়ে জামাত ইসলাম আজকে এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে যে মনে হচ্ছে তারাই বাংলাদেশের সবকিছু, তারা যা বলবে সেটি আইন, তারা যা বলবে সেটি জনগণ শুনতে বাধ্য, বাংলাদেশের রাজনীতি সে পথেই চলবে। সেজন্যই তারা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো পরিচ্ছন্ন সব্যসাচী নেতাকেই বিতর্কিত করবার চেষ্টা করছেন না, তারা সরাসরি টার্গেট করেছে বাংলাদেশকে, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে এবং বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারকে। কিন্তু মোনাফিকের দল জানে না বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত সচেতন। বাংলাদেশের মানুষ তাদের রায় 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু দিয়ে দিয়েছেন।